ইন্সপেক্টর আপনি আমার কথা শুনুন ইন্সপেক্টর, আপনি ওকে ছাড়বেন না, ওকে জেরা করুন ইন্সপেক্টর। কে রাধাকে বিষ দিয়েছে ওর মুখ থেকে নামটা বার করুন ইন্সপেক্টর, বার করুন ইন্সপেক্টর। সব কিছু জানো, মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর, মিথ্যে কথা বলছে। তুমি এই খাতায় একটা সই করে দিয়ে বাড়ি চলে যাও। ইন্সপেক্টর তাই নাও। আর শোনো, যতদিন কেসটা চলবে ততদিন আমাদেরকে ইনফর্ম না করে তুমি কাটোয়ার বাইরেতে যাবে না। আর মাঝে মাঝে তোমাকে থানায় হাজিরা দিতে হবে, বুঝেছো? ঠিক আছে স্যার, আপনি যখনই রাখবেন আমি তখনই চলে আসবো। আসি স্যার। ইন্সপেক্টর আপনাদের বারণ করলাম না ওকে ছাড়তে, ওকে ছাড়লেও পালিয়ে যাবে। আমি তো বুঝতে পারছি না ইন্সপেক্টর, আপনারা আমাকে বিশ্বাস করছেন না, অথচ ওকে এরকম বায়াসটা বিশ্বাস করছেন কেন? কেন ইন্সপেক্টর কেন? করছি তার একটাই কারণ, আমরা 1000টা বধূ নির্যাতনের কেস হ্যান্ডেল করছি। এর মধ্যে ম্যাক্সিমাম শ্বশুরবাড়ির লোক আর স্বামী দোষী। কেউ পণের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, নির্দ্বিধায় স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা বউকে পিটিয়ে মারছে, কেউ আগুনে পুড়িয়ে মারছে। আপনি তো আবার সাপের বিষ দিয়ে মারছেন। ইন্সপেক্টর! কনস্টেবল, প্লিজ ব্যানার্জিকে লকআপে ঢোকাও। বল বল, তোকে বিষ মেশানোর জলটা কে দিয়েছিল বল। সত্যি কথা না বললে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাধাকে শেষ করে দেওয়ার জন্য কত টাকা পেয়েছিস তুই? কে টাকা দিয়েছে তোকে? বল বল হারু, নামটা বল, নাম বল, নামটা বল হারু, নাম বল হারু, নাম বল, নাম বল। মিস্টার ব্যানার্জি, আপনি চুপ করবেন। ইন্সপেক্টর! এই যা, বাড়ি যা। ইন্সপেক্টর আপনি ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আপনি ওকে জেরা করুন ইন্সপেক্টর, ওকে ছাড়বেন না ইন্সপেক্টর। আপনি ওকে ছেড়ে দিলেন, আনবিলিভেবল। হ্যালো, হ্যাঁ বলছি। কি রাধারানী ব্যানার্জির জ্ঞান ফিরেছে? বাহ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি হসপিটাল আসছি। মিসেস ব্যানার্জির বয়ান নিতে হবে। রাধার জ্ঞান ফিরেছে? ইন্সপেক্টর আপনি প্লিজ জিজ্ঞাসা করুন না রাধা কথা বলছে কিনা। কি বলছে ও? কি বলছে ইন্সপেক্টর? কথা বলছে? একবার জিজ্ঞেস করুন ইন্সপেক্টর। এবার তো রাধা আমাকে খুঁজবে, আমাকে না দেখতে পেলে তো টেনশন করবে। ইন্সপেক্টর রাধা কি বললো ইন্সপেক্টর? জিজ্ঞেস করুন ইন্সপেক্টর কি বলেছে। হোয়াট? উনি বয়ান দিতে পারবেন না? ওনার শরীরের ডান দিকটা আর মুখটা প্যারালিসিস হয়ে গেছে। রাধার প্যারালিসিস হয়ে গেছে? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?